হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আসলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে তোমাদের সামনে আমি আসতে পারিনি। তো এখন ভাই বাজে করতে দুপুর 12টা। এখন আমি অর্ণাকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপর আমি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। তো রান্না করতে করতে দেখি যে তোমার হঠাৎ অর্ণা আর ওর ঠাম্মি দেখছি নেই, কোথায় গেছে। তো হয়তো কারো বাড়ি গেছে, আয়ুষীদের বাড়ি গেছে, একজন পাশে বাচ্চা আছে, ওদের বাড়িতেই যায়, মা ওকে নিয়ে যায়, ওরা আছে। তো আমি ততক্ষণে রান্নাবান্না করে কাজকর্ম সেরে নেব। তারপরে তোমার নিজে একটু বসে তোমার সাথে একটু গল্প করছিলাম। তারপর কি জানো, আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, কারণ অনেক দিন পর বৃষ্টি হলো তো, ওর জন্য সত্যি মনটাও খুব ভালো লাগছে। আর গরমটা অনেকটাই কম, যে তুলনায় গরম পড়েছিল তার থেকে গরমটা এখন অনেক 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 কম আছে। আর বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে, আর বাড়িতে ফ্যান চলে তো এতটা গরমটা লাগছেই না। তারপর দেখি রান্নাবান্না করার পর হঠাৎ করে দেখি ওর ঠাম্মি আর অর্ণা দেখছি আসছে। আমি তো দেখে অবাক, বলি বাহ, কোথায় বেরো বেরো করে এলো। আমি বলছি তখন মাকে, বলি এতক্ষণে তোমরা আসছো, ওরা দেখেইনি যে আমি দাঁড়িয়ে আছি। তো বলি ও বেরো বেরো করে তারপরে দেখছি আসছে। আমি বলি আমাকে না বলে নাতনি আর ঠাম্মি মিলে কোথায় চলে গেছিলে। আর দেখতেই তো পাচ্ছি অর্ণা জিভটা কেমন করতে শিখেছে। ওর দিন দিন নতুন নতুন এক্সপ্রেশন দেখে এত ভালো লাগছে কি বলবো। তো সত্যি এগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখছি, যেন এগুলো আমার কাছে স্মৃতি হয়ে থেকে যায়। এগুলো সত্যি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব খুব পছন্দের জিনিস। সারা জীবন অর্ণাকে এই দিনগুলো আর আমি অর্ণার ফিরে পাবো না। আস্তে আস্তে অর্ণা একটার পর একটা, এক একটার পর একটা একটা দিন পর অর্ণা বড় হয়ে যাচ্ছে। অর্ণা অনেক রকম মুখের আওয়াজ শিখেছে, অর্ণা অনেক কথা বলছে, চিৎকার করছে, একটা করে নতুন নতুন জিনিস শিখছে। যত ভালো লাগছে অর্ণাকে দেখে। তো কী করে মা হয়ে আমি তো খুব খুশি অর্ণার নতুন নতুন এই অভিজ্ঞতা দেখে। তো তারপরে চলো আমরা যে আচারগুলো বানিয়েছি সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আজকে। সেদিন তো যেদিন বানাই শেয়ার করতে পারিনি, তো আসলে এত গরম ছিল যে শেয়ার করবো কী করে। তারপর দেখো আমগুলো রেখেছি, ওই আম সাইডে যে আমগুলো, ওগুলো খাবো আজকে, পেকে গেছে আমগুলো। আর এখানে গুড়াম করা আছে, একটা আছে চারফালা করে কেটে যে গুড়ামটা সেটা, আর এটা যে চারফালা করে কাটা আমটা সেটা গুড়াম হয়েছে। আর এটা আমটা গ্রেটারে গ্রেট করে যে জেলি টাইপের হয় সেটা করা হয়েছে। আর জানো তো খুব একটা বেশি করা হয়নি, কারণ মা আর আমি খেতে বাবার দেবরাজ এতটা পছন্দ করে না। আর এটা কুলাচার আছে, এটা মা বানিয়েছে, আমার মা দিয়ে পাঠিয়েছে। আর তেলাম অল্প করে করেছি। আর তেলামটা আমার ছাতু পরোটা করার সময় সত্যি আলু পরোটা এসবের জন্য লাগে, তো তেলামটা আমি আরও করব, আজকালের মধ্যে আমি করব। তো তেলামটা যখন করব তখন সেটা শেয়ার করবো। আর আমগুলো তো আজকে দুপুরে ভাত দিয়ে খাবো। আর আজকে দেবরাজের হসপিটাল তাড়াতাড়ি একটু কাজের চাপ বেশি ছিল, তাই ও 1:30টার মধ্যে খেতে চলে এসেছিলো। আর আমি আর মা সকাল থেকে একটু বাইরে গিয়েছিলাম, তাই রান্নাবান্না সবে কমপ্লিট হয়েছে আর ও এসেছে, যাক হয়ে গেছিলো, এটাই সব থেকে বড় ব্যাপার। তারপর মা আমাকেও ভাত দিয়ে দিচ্ছে। আর অর্ণা যেহেতু ঘুমোচ্ছে, আজকে দুপুরে আর শনিবার নিরামিষ খাবার। আজ হয়েছিল ভাত, ঘি, পটল ভাজা, লাউ সবজি, ভেন্ডি সেদ্ধ, আর নিম বেগুন আর বিড়ির ডাল, আর আচার তো আছে সাথে। তারপর খাওয়া দাওয়া করে আমি দেবরাজের আই কার্ডটা নিয়ে গলায় পড়েছিলাম, ব্যাস আর ওইটুকুই আর কি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।